ছেলেরা যে অনেক ভালোবাসে এটা হইতেছে তার বাস্তব প্রমাণ। আজকে গল্পটা পাঠিয়েছেন মোহাম্মদ শামীম। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, তারপরে তাকে দেখতে তাদের বাড়িতে গেলাম, তাকে অনেক ভালো লেগে যায়। তারপরে মেয়েটার বাবার সাথে আমার বাবার কথা হয়, মেয়েটার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েকদিন পরই তখন তার আব্বু বলে, ওই ছেলে ভালো না, ওই ছেলের কাছ থেকে তুই এসে পড়, তোকে অনেক ভালো জায়গায় বিয়ে দেব। তখন তার বাবার সাথে আমি কথা বলি, বলে ঝামেলাটা মিটিয়ে ফেলি। তারপরই কিছুদিন পর আমার বউ গর্ভবতী হয়, তার একটা মেয়ে সন্তান হয়। তখন আমাদের দিনকাল অনেক ভালো কাটছিল, আমরা অনেক হাসি খুশি ছিলাম। তখনই আমাদের জীবনে নেমে আসে দুঃখের ঝড়। আমাদের মেয়ে সন্তানটা হঠাৎ মারা যায়। তখনই আমাদের জীবনে কাল নেমে আসে। আমার মেয়ে সন্তানটাকে আমি হারিয়ে দুঃখে ভেঙে পড়ি। হঠাৎ একদিন আমি আগুনে পড়ে যাই, তখন আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মাস পর আমি সুস্থ হয়ে দেখি আমার বউ নাই, আমার বউ আমার শ্বশুরব্বার সাথে চলে গেছে। তখন আমি শুনি যে আমার সাথে সে আর থাকবে না। তখন আমি তাকে কল দিয়ে ঝামেলাটা মেটানোর চেষ্টা করি। তখন আমি শুনি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিছে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলছিল আমার কাছে সে ভালো নাই। আমি বুঝতে পারিনি যে সে আমাকে কি জন্য ছেড়ে গেল। আমি ভাবতেই পারিনি যে নিজের বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। একটু কি তোমার মায়া লাগেনি? আমাকে যে হাত দিয়ে ধরলে তুমি সেই হাত দিয়ে ছেড়ে গেলে। আমি জানি না তোমাকে বলতে পারবো কিনা, তবু আল্লাহর কাছে একটা কথাই বলবো, তুমি ভালো থেকো। আমি কি করিনি তোমার জন্য আমি সব ছেড়ে দিছিলাম, আর তুমি সেই কিনা আমাকে ছেড়ে গেলা। আসলে এই গল্পটার মাধ্যমে আমরা এইটাই শিখতে পারি যে মেয়েরা কখনো এক পুরুষে আসক্ত থাকে না, তারা সুখ খুঁজে সবার কাছেই। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের জন্য অনেক ভালো থাকতে পারে, অনেক সুখে থাকতে পারে।